আজকে মিউজিক লঞ্চ হয়ে গেল গুড বাই মাউন্টেনের। আমার আপনার সবার প্রিয় ছবি গুড বাই মাউন্টেন একটি প্রেমের গল্প বলে এক অদ্ভুত জায়গায়, এক পাহাড়ের ভেতরে। প্রেমের গল্প খুব বেশি হয় না, তাই ইন্দ্রাশিস আচার্যর একটা দারুণ প্রয়াস গুড বাই মাউন্টেন্স। আপনারা প্লিজ দেখবেন, এবং মিউজিক অলরেডি সাড়া ফেলে দিয়েছে। ইটস এ মিউজিক্যাল ফিল্ম অলসো। প্রেম, ভালোবাসা, নুয়ান্সেস, সেন্সিটিভিটি, অদ্ভুত প্রেমের কুয়াশা আছে এই ছবিতে। আপনারা সবাই আসবেন ছবিটি দেখতে। 25শে জুলাই রিলিজ হচ্ছে। ইন্দ্রাশিস আচার্য পরিচালিত এবং রণজয়ের মিউজিক আছে। ইটস এ মিউজিক্যাল ফিল্ম অলসো। আমি, ইন্দ্রনীল এবং আরও অনেকে আছে এই ছবিতে। প্লিজ আসুন, দেখুন গুড বাই মাউন্টেন্স। নমস্কার, আমি ইন্দ্রনীল সেনগুপ্ত। আজ আমরা এখানে পার্ক হোটেলে তন্ত্রায় এসেছি, তন্ত্রা, ফর দ্য মিউজিক লঞ্চ অফ গুড বাই মাউন্টেন। এই ছবিটির ডিরেক্টর ইন্দ্রাশিস আচার্য, মিউজিক ডিরেক্টর রণজয়। আর আজ আমরা 4টে গান শুনলাম এখানে। অ্যান্ড এই একটা খুব সুন্দর প্রেমের গল্প, আর এই গল্পের জন্য মিউজিকটা খুব একটা ইন্ট্রিনসিক পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সো মিউজিকটা সবার মনে হচ্ছে ভালোই লেগেছে। সো আশা করি যে দর্শকদের ভালো লাগবে। আর ছবিটি রিলিজ হচ্ছে 25 জুলাই। সো প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, আমি শাওনি। আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক রিলিজ হলো SVF মিউজিকে, এবং প্রত্যেকটা অডিও প্ল্যাটফর্মসে গানগুলো রিলিজ করে গেছে। এই অ্যালবামটায় 3টে গান আছে। আমি একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি। গানটার নাম কালা মধু। গানটা কালকে রিলিজ করেছে এবং ইউটিউবেও রিলিজ করেছে। গানটার কম্পোজিশন রণজয় ভট্টাচার্যের, অনন্যতম একটা ভালো কম্পোজার আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির। এবং গানটা লিখেছেন এই ফিল্মটার যিনি ডিরেক্টর ইন্দ্রাশিস দা, এবং ভীষণ সুন্দর করে গানটা লিরিক্সটা লিখেছেন উনি, এবং গানটা অসাধারণ সুন্দর। আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল দা গানটার মধ্যে ফিচার আছে, এবং তার সাথে আরও অনেক বাচ্চা ছেলেমেয়ে আছে। গানটা একটা খুব সুন্দর ডান্স, একটা ভিডিও। আপনাদের কাছে অনুরোধ রইল গানটা শুনবেন এবং বাকি প্রত্যেকটা গান শুনবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি আপনাদের স্বাগতা লক্ষ্মী। আমি একটা খুব সুন্দর ছবির মিউজিক লঞ্চে দাঁড়িয়ে আছি। ছবিটির নাম হচ্ছে গুড বাই মাউন্টেন। নামটা ইংরেজি, এটা খুব সুন্দর ঝকঝকে বাংলার ছবি। আর গান শুনে আমি মোহিত হয়েছি, খুব ভালো লেগেছে। কম্পোজিশন, কথা লিখেছেন তমগ্না, আর সুর করেছেন রণজয়, এবং অপরাজিতা বলে একটি মেয়ে ভীষণ সুন্দর এসরাজ বাজিয়েছে। আর পৃথা চ্যাটার্জি গেয়েছেন, খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে গান। খুব আশাবাদী যে নতুন, আমরা তো তাকিয়ে থাকি যে নতুন কি বাংলা ছবি আসছে, এবং গানের দিকে তো তাকিয়ে থাকবই। আমি নিজেই গানের মানুষ। আমি গানের শিল্পী কিনা জানি না, তবে আমি গান ডুবুরি নানান রকমের, মানে সংস্কৃত, বাংলা, হিন্দি, উর্দু, স্কটিশ, ইংলিশ, তামিল, তেলেগু, অনেকগুলি, প্রায় 9-10টি ভাষায় আমি গান করেছি, গান করি। তো সেই জন্যে আমার কোনো রকমের কোনো গান নিয়ে আমার কোনো সংস্কার নেই। ভালো গান হলেই শুনি। আমার খুব ভাল লেগেছে গুড বাই মাউন্টেনের গান। সেই জন্যে খুব আনন্দের সঙ্গে এসেছি। আমার সমস্ত শুভেচ্ছা সমস্ত কলা কুশলীদের, যারা মিউজিক নিয়ে কাজ করেছেন, যারা সিনেমার সঙ্গে কাজ করেছেন, সকলকে আমার অনেক ভালোবাসা। আর আমার এই ক্যামেরা যিনি তুলছেন তাকেও আমার অনেক অভিনন্দন রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক লঞ্চ। এই ছবির মিউজিক ডিরেক্টর আমার প্রচণ্ড কাছের বন্ধু রণজয় ভট্টাচার্য। আমি চাই রণর সব কাজই খুব ভালো হোক, এটা তো বটেই। এখানে গান গেয়েছে পৃথা, শাওনি, রণও একটা গান গেয়েছে, লিখেছে তমগ্ন, ইন্দ্রাশিস দা নিজে একটি লিখেছেন, এবং একটি রবীন্দ্রসঙ্গীত আছে। আই উইশ দেম অল দ্য বেস্ট। রণর কাজ সবসময় ভালো হয়, এটাও নিশ্চয়ই ভালো হবে। আমরা এখন আছি গুড বাই মাউন্টেন ছবির মিউজিক লঞ্চ ইভেন্টে। গানগুলো, 2টো গান রিলিজ হয়েছে আমাদের ছবির, আরও 2টো গান রিলিজ হবে। প্রথম 2টো গান থেকে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি বাকি 2টো গানের জন্য মানুষ খুব ভালো রেসপন্স দেবেন। এবং এই ছবির অ্যালবামে বিভিন্ন ধরনের গান আছে। এই অ্যালবামে ফোক মিউজিক আছে, এই অ্যালবামে সফট রোম্যান্টিক নাম্বার আছে। নমস্কার, আমি ইন্দ্রাশিস আচার্য। আমার ছবি গুড বাই মাউন্টেন, আমাদের ছবি গুড বাই মাউন্টেন 25শে জুলাই রিলিজ করছে। আজকে তার মিউজিক লঞ্চ। এই মিউজিক বেরিয়ে গেছে অলরেডি, ভীষণ ভালো রেসপন্স। এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে রণজয় ভট্টাচার্য, গান লিখেছে
কমগ্ন চ্যাটার্জি এবং আমি, আর একটা রবীন্দ্রসঙ্গীত। গান গেয়েছে পৃথা চ্যাটার্জি, রণজয় এবং শাওনী মজুমদার। আপনারা গানগুলো শুনবেন, আমার বিশ্বাস অনেক দিন মনে থাকবে গানগুলো, অনেক দিন লোকের মুখে মুখে ঘুরবে গানগুলো। খুব ভালো হয়েছে গানগুলো, থ্যাংক ইউ।